পাথরে লিখো নাম হয়ে যাবে, হৃদয়ে লিখো নাম রয়ে যাবে। কিছুদিন আগেও সরগরম ছিল আওয়ামী লীগের কার্যালয়, আর পুলিশ পাহারায় জৌলুসহীন বিএনপির কার্যালয়। সময়ের ব্যবধানে এখন উৎসব মুখর বিএনপির কার্যালয়, আর বিক্ষুব্ধ জনতার আগুনে অন্ধকার শ্মশান আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউয়ের কার্যালয়। কেন এমন ঘটনা? গেল নির্বাচনের সময় আওয়ামী লীগ যখন মনোনয়ন ফর্ম বিক্রিতে ব্যস্ত, তখন বিএনপির সদর দরজায় ঝুলছিল তালা, লাগানো হয়েছিল ক্রাইম সিনের বেষ্টনী। পুলিশের পক্ষ থেকে বিএনপি কার্যালয়ে প্রবেশে ছিল নিষেধাজ্ঞা, আর তার ব্যত্যয় হলেই হতে হতো গ্রেফতার। দীর্ঘ সময় কেবল অনলাইনে করতে হয়েছিল বিএনপির সংবাদ সম্মেলন। এছাড়া বিএনপি কার্যালয়ের সামনে আওয়ামী লীগ করেছিল মিছিল ও সমাবেশ। এবার যেন একই দৃশ্য ফেরত পেল আওয়ামী লীগ। 5 আগস্ট শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। এদিন পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর সারা দেশে আওয়ামী লীগের কার্যালয় থেকে নেতাকর্মীদের বাসা, সব জায়গায় চলে হামলা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভাঙার পর তার সাইনবোর্ড খুলে পরিবর্তন করা হয় নামের। বলা হয় এটি ছাত্র জনতার কার্যালয়। তবে দুরাতের ব্যবধানে আবার সেটি খুলে ছোট প্যানায় লাগানো হয় আওয়ামী লীগের নাম। এমন ঘটনাকে কেউ কেউ বলছেন কৃতকর্মের ফল ভোগ করছে আওয়ামী লীগ। তারা যা যা করেছে বিরোধীদের সঙ্গে, তা এখন ফেরত পেতে শুরু করেছেন, আর এসব তারা আওয়ামী স্টাইলেই ফেরত পাবে। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ক্ষমতায় থেকে আওয়ামী লীগ প্রকৃত গণতন্ত্রের চর্চা করেনি। সেই সঙ্গে দেশে শুদ্ধ রাজনৈতিক চর্চার অভ্যাসও গড়ে ওঠেনি। তাই চক্রাকারে ক্ষমতার পালাবদলে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, কেবল জায়গাটা হয় ভিন্ন। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।